হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম কি না, স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টারের যে প্রশ্নাবলীগুলি আলোচনা করছিলাম, সেখানে আমরা সংক্ষিপ্তের 15 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে দেখো 16 দাগ থেকে আমরা আলোচনা করব। তো চলো। তো বলা আছে 16 দাগে টি এর সমস্ত মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক সিটি প্লাস সি বাই টি, সিটি মাইনাস সি বাই টি হলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা কি করে করতে হবে না, আমাদের দেখো সঞ্চার পথ নির্ণয়ের জন্য আমরা যে তিনটা ওয়ার্কিং রুল লিখেছিলাম, প্রথমে কি ধরতে হতো, পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিতে হবে এইচ কমাকে। তারপরে কি এখানে দেখো, এখানে যে সঞ্চার পথ নির্ণয় করতে হবে, এখানে প্যারামিটার আকারে দেওয়া আছে, টি হচ্ছে গিয়ে প্যারামিটার, অর্থাৎ এই টি কে ভ্যানিশ করতে হবে, এইচ এর মধ্যে সম্পর্ক করতে হবে, তাহলেই আমাদের যেটা আসবে, যে সমীকরণটা আসবে, সেখানে এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসালেই আমাদের সঞ্চার পথ হয়ে যাবে। ঠিক? তো সেইভাবে যদি আমি শুরু করি, তাহলে আমাদের ধরবো কি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক কত, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক কত, এইচ কমা কে, এটা। এরপরে কি করতে হবে, তাহলে বইতে দেওয়া আছে সিটি প্লাস সি বাই টি, সিটি মানে সি বাই টি, এটা এতে দিয়ে দিয়েছে, আমরা ধরলাম এইচ কমা কে। তাহলে এটা ব্যবহার করে আমাদের এইচ এর মধ্যে সম্পর্ক করতে হবে নাকি। তাহলে অতএব এইচ সমান কত, সিটি প্লাস সি বাই টি, কে সমান কত না সিটি মাইনাস সি বাই টি। এখান থেকে কি পাচ্ছি, এইচ বাই সি সমান কত, টি প্লাস ওয়ান বাই টি। এখান থেকে পাচ্ছি কত, কে বাই সি সমান কত না টি মাইনাস ওয়ান বাই টি। এখন আমরা কি লিখতে পারবো, যে স্পষ্টতই টি প্লাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার মাইনাস অফ টি মাইনাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার সমান কত পাবো, 4 ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি। এটা কোথা থেকে পাচ্ছি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কত, 4ab। এই সূত্রটা আমরা কাজে লাগালাম। তাহলে এখানে দেখো দেখি আমি বসাতে পারছি কত না, এইচ বাই সি তার হোল স্কোয়ার মাইনাস কে বাই সি তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি, 4। টি আর টি কেটে আছে, তাহলে টি আমাদের কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এখান থেকে পাচ্ছি কি কত না, এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান কত, 4c স্কোয়ার। তাহলে এইচ কে দিয়ে আমাদের সম্পর্ক চলে আসলো। তাহলে এখান থেকে আমাদের সঞ্চার পথের সমীকরণ কি হয়ে যাবে না, এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস কত, 4c স্কোয়ার। আর এই সঞ্চার পথের সমীকরণ, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, পরের অঙ্ক। একটি গতিশীল বিন্দুর 3,0 মাইনাস 3,0 বিন্দু দুটির থেকে দূরত্বের সমষ্টি সর্বদা 12 একক গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এই 17 দাগের অঙ্কটা, এই 17 দাগের অঙ্কটা কি আছে, গতিশীল বিন্দুর সমষ্টি সর্বদা 12 একক, আর এখানে বলে দেওয়া আছে, পরের অঙ্কটাতে বলে দেওয়া আছে অন্তর 5 একক। তাহলে দুটো 17 আর 18 দুটো কি প্রায় সেম অঙ্ক। তো আমি 18 দাগেরটা করে দিচ্ছি, 17 দাগেরটা তোমরা বাড়িতে নিজেরা করবে। দেখো কি বলেছে, একটি গতিশীল বিন্দুর 5,0 মাইনাস 5,0 বিন্দু দুটির থেকে দূরত্বের অন্তর 5 একক। তাহলে আমরা তোমরা কিভাবে করবে না, আমাদেরকে ধরতে হবে গতিশীল বিন্দু এইচ কমাকে। তাহলে সেটাকে যদি আমি পি নামকরণ করি, তাহলে এই বিন্দুকে যদি এ নামকরণ করি, এই বিন্দুকে যদি বি নামকরণ করি, তাহলে পি এ মাইনাস পিবি সমান 5 একক অন্তর বলেছে। ঠিক আছে, তাহলে গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণ এইভাবে করতে হবে। তাহলে ধরি গতিশীল বিন্দুটি হলো পি, যার স্থানাঙ্ক কত না এইচ কমা কে, এবং এ 5,0 বি মাইনাস 5,0। তাহলে এপি কত পাচ্ছি,
এইচ মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, বিপি কত পাচ্ছি এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার। এত একক দূরত্ব যেহেতু এগুলো সব একক, তাহলে প্রশ্নানুসারে কি বলে দেওয়া আছে, প্রশ্নানুসারে দেখো অন্তর বলে দেওয়া আছে, অন্তর 5 একক, তাহলে মড অফ এপি মাইনাস বিপি সমান কত 5, এপি মাইনাস বিপি সমান কত 5। তাহলে এখান থেকে দুটো পার্টে আসবে, একটা কি আসতে পারে না এপি মাইনাস বিপি সমান 5, অথবা বিপি মাইনাস এপি সমান কত 5, যেহেতু মড আছে। তাহলে এখান থেকে কি পাবো, প্রথমটা যদি করি এপি মাইনাস বিপি সমান কত আছে 5, এপি কত লিখেছিলাম না রুট ওভার অফ এইচ মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, বিপি কত লিখেছিলাম এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান কত 5, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত না এইচ মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস 5 প্লাস রুট ওভার অফ এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করলে কি পাবো না এইচ মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান 25 প্লাস 10 রুট ওভার অফ এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর কে স্কোয়ার উভয় পক্ষে ভেনিস হলে এইচ মাইনাস 5 তার হোল স্কোয়ার মাইনাস এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি না 25 প্লাস 10 রুট ওভার অফ এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এরপর কি হবে না মাইনাস 4 ইন্টু এইচ ইন্টু 5 সমান, কারণ কি এর কেন নেগেটিভ হলো, কারণ হচ্ছে কি দেখো এইচ প্লাস 5টা কি আছে পরে আছে, মাইনাসের পরে আছে, উল্টো দিক করে করা আছে, সমান কত না 25 প্লাস 10 রুট ওভার অফ এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এখান থেকে কত পাচ্ছি না 5 5 ভেনিস হলে মাইনাস 4h সমান 5 প্লাস 2 রুট ওভার অফ এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এখান থেকে পাবো কত মাইনাস 5 মাইনাস 4h সমান 2 রুট ওভার অফ এইচ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এখান থেকে পাবো কত না উভয় পক্ষে বর্গ করলে 25 প্লাস 40h প্লাস 16h স্কোয়ার সমান 2 ইন্টু এইচ প্লাস 5 তার কত হোল স্কোয়ার প্লাস 2কে স্কোয়ার 4 হবে হোল স্কোয়ার করলে উভয় পক্ষে, আর এখান থেকে পাচ্ছি কত না দেখো দেখি 25 প্লাস 40h প্লাস 16h স্কোয়ার ইকুয়ালস কত না 4h স্কোয়ার প্লাস 40h প্লাস 100 প্লাস কত 4k স্কোয়ার, এই পার্টটা পেলাম নাকি 25 প্লাস 40h প্লাস 16h স্কোয়ার প্লাস 4h স্কোয়ার প্লাস 40h প্লাস 100 প্লাস কত 4k স্কোয়ার। এরপরে যদি আমি করি কত হবে না 40h উভয় পক্ষে যদি ভেনিস হয় কত হচ্ছে না 25 প্লাস 16h স্কোয়ার ইকুয়াল 4h স্কোয়ার প্লাস 100 প্লাস 4k স্কোয়ার,
আর এখান থেকে কত পাচ্ছি 16h স্কয়ার, যদি এদিকে 4h স্কয়ার দেখছিলে 12h স্কয়ার মাইনাস 4k স্কয়ার সমান কত 75, 100 মাইনাস 25 সমান 75। আর এখান থেকে যদি 3 এ কত যাবে 12h স্কয়ার, অর্থাৎ 12h স্কয়ার বাই 75 মাইনাস 4k স্কয়ার বাই 75 সমান কত 1। আর এখান থেকে পাচ্ছি কি কত, তাহলে অতএব কত যাবে 3 4 12 4h স্কয়ার বাই 25 মাইনাস 4k স্কয়ার বাই 75 সমান কত 1। অতএব সঞ্চার পথের সমীকরণ পাচ্ছি কি কত না 4x স্কয়ার বাই 25 মাইনাস 4k স্কয়ার 4y স্কয়ার বাই কত 75 ইকুয়ালস কত 1। আর এখান থেকে পাচ্ছি কি কত না 25 থেকে 12x স্কয়ার, অসুবিধা নেই, এটাই হবে, ঠিক আছে। তাহলে সেম এ যে একটা নেগেটিভ দিয়ে একটা নেগেটিভের ফারাক থাকবে, কারণ এখানে আমাদের বেরিয়েছিল কি, এখানে বেরিয়েছিল দেখো গিয়ে মড দিয়ে করেছিলাম কত বিপি মাইনাস এপি মাইনাস বিপি সমান 5, এখানে একটা নেগেটিভের ফারাক আছে, তাহলে নেগেটিভের ফারাক থাকলে আর একটা কি হয়ে যাবে, আর একটা ইকুয়েশন হয়ে যাবে গিয়ে আমাদের কি, অর্থাৎ কত হয়ে যাবে নেগেটিভের ফারাক এপি মাইনাস বিপি সমান এটা, এখানে একটা নেগেটিভের ফারাক হবে, অর্থাৎ পাবো গিয়ে কত না 4y স্কয়ার বাই 75 মাইনাস 4x স্কয়ার বাই 25 সমান কত 1। এটা আমি এমনি লিখে দিলাম, তোমরা যাচাই করবে ঠিকঠাক হবে কিনা, যাচাই করে বলবে এটা আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি, কিন্তু এই উত্তরটা একটা হবেই। পরে কোশ্চেন, একটি গতিশীল সরলরেখা অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10, অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কি করে করব, দেখো গতিশীল সরলরেখার অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10 নাকি, তাহলে তোমাদের আগে ছবিটা এঁকে নেবে, যা বলেছে তার সাপেক্ষে তুমি যদি ছবিটা এঁকে নাও তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে গতিশীল সরলরেখার অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে, অর্থাৎ এটা যদি গতিশীল সরলরেখা হয় অক্ষ দুটি থেকে ধরো এই অংশ ছিন্ন করছে, এখানে এই দূরত্বটা ছিন্ন করছে এক্স অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে এই অংশটা ছিন্ন করেছে মূল বিন্দু থেকে, তাহলে অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ বলেছে, মধ্যবিন্দুর সঞ্চারপথ বলেছে। তাহলে তুমি এটা যদি ধরে নাও যে এক্স অক্ষ থেকে এ একক অংশ ছিন্ন করেছে, ওয়াই অক্ষ থেকে বি একক অংশ ছিন্ন করেছে, তাহলে এটা দিয়ে দেওয়া আছে কি, তাহলে তুমি ধরবে যে ধরি এক্স অক্ষ থেকে, ধরি এক্স অক্ষ থেকে এ একক অংশ ও ওয়াই অক্ষ থেকে বি একক অংশ ছিন্ন করেছে। ছিন্ন করেছে, তাহলে প্রশ্ন অনুসারে কি বলে দেওয়া আছে a প্লাস বি সমান 10, এটা বলে দেওয়া আছে। অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ, তাহলে অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন অংশ কোনটা, এই পার্টটা নাকি, তাহলে এই স্থানাঙ্কটা কত, এইটা হচ্ছে গিয়ে a, 0, এইটা হচ্ছে গিয়ে কত 0, b। তাহলে ধরি সরল রেখাংশটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, h, k নাকি, h, k অর্থাৎ এই বিন্দুটা h, k, তাহলে অতএব কি পাবো h সমান a প্লাস 0/2, k সমান কত 0 প্লাস b/2, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত a সমান 2h, এখান থেকে পাচ্ছি গিয়ে কত b সমান 2k। তাহলে এই সমীকরণটা 1 নম্বরে বসিয়ে দাও, অতএব 1 নং এ a সমান 2h b সমান 2k বসিয়ে পাই
কত হয়ে যাবে না 2h প্লাস 2k সমান 10, আর এখান থেকে পাচ্ছি গিয়ে h প্লাস k সমান কত 5। অতএব সঞ্চার পথের সমীকরণ x প্লাস y সমান কত 5। এটাই হয়ে গেল সঞ্চার পথের সমীকরণ। পরের অঙ্ক, এটাও দেখো এটাও পুরোপুরি একদম 19 দাগের মতন, কিন্তু এখানে মধ্যবিন্দুদের নেই। কোন বিন্দুর এখানে সঞ্চার পথ বের করতে বলেছে না যে বিন্দু ওই গতিশীল সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার সঞ্চার পথ বের করতে বলেছে। পুরোপুরি 19 দাগের মতো। সেম এজ করবে তোমরা। কি করে করবে না আমাদেরকে প্রথমে করতে হবে সেই যে এক্স অক্ষ থেকে এ অংশ, এক্স অক্ষ থেকে আমাদের কি করছে এক্স অক্ষ থেকে তোমাদের এ একক অংশ ছিন্ন করছে আর ওয়াই অক্ষ থেকে বি একক অংশ ছিন্ন করছে, এটা করতে হবে। তারপরে কি বলেছে না তাদের সমষ্টি কত 14 একক গতিশীল সরলরেখার যে বিন্দু, তাহলে ধরি পি বিন্দু এই সরলরেখাটাকে এক্স অক্ষের দিক থেকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে পি বিন্দু, এবং এই পি বিন্দুর স্থানাঙ্ককে আমাদের যদি এইচ কমা কে ধরি তাহলে পেয়ে যাব নাকি। তাহলে সেম এজ এখানে আমাদের কি করতে হবে সেম লেখাটা আগের প্রশ্নের মতন, এখানে শুধু লিখতে হবে প্রশ্নানুসারে কি বলে দেওয়া আছে, প্রশ্নানুসারে a প্লাস বি সমান বলে দেওয়া আছে কত 14, এটা 1 নম্বর। না ধরি পি বিন্দু এর উপরে যে এ বি কি জিনিস সেটা তোমাকে আগে কি 19 দাগের প্রথমে যে লেখাটা লিখেছি সেটা লিখতে হবে। তারপরে কি না ধরি পি বিন্দু সরল রেখাংশটিকে এক্স অক্ষের দিক থেকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে অতএব এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত h কমা k। অতএব h সমান কত পাবো, h সমান দেখো কি কত পাবো, তাহলে এটা হচ্ছে কি a, 0, এটা হচ্ছে কি 0, b, তাহলে h সমান কত পাবো না দেখো দেখি আমাদের হবে গিয়ে 4a প্লাস 3 ইন্টু 0 বাই কত 3 প্লাস 4, k সমান কত পাবো না 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু b বাই 3 প্লাস 4, আর এখান থেকে কত পাচ্ছি 4a সমান 7h, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত 3b সমান 7k, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত a সমান 7h বাই 4, এখান থেকে পাচ্ছি গিয়ে কত b সমান 7k বাই কত 3। তাহলে 1 নম্বরে এখানে বসিয়ে দাও। 1 নম্বরে কি আছে a প্লাস b সমান 14, তাহলে এর মান আছে গিয়ে অতএব 1 থেকে পাই, অতএব একে a ও b এর মান বসিয়ে পাই মান বসিয়ে কি পাবো না 7h বাই 4 প্লাস 7k বাই 3 সমান কত 14, আর এখান থেকে কত পাচ্ছি না h বাই 4 প্লাস k বাই 3 সমান 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো কত লসাগু হবে কত 12 4 3 12 3h প্লাস 4k সমান কত 24, 3h প্লাস 4k সমান 24। অতএব সরলরেখার সঞ্চার পথ কি হয়ে যাবে, অতএব সঞ্চার পথটি হয়ে যাবে বা সরলরেখার সমীকরণটি কত 3x প্লাস 4y সমান 24। এটাই হয়ে গেল কি অন্তর্বিভক্ত করে তার সঞ্চার পথের সমীকরণ, এটাই হয়ে গেল সঞ্চার পথের সমীকরণ। বা এটাকে তোমাদের এই আকারেও লিখতে পারে, 24টা ভাগ দিয়ে দিলে x বাই কত 8 প্লাস y বাই 6 সমান 1, এটাও হতে পারে। উত্তরে যেটা থাকবে 24টা ভাগ দিয়ে দেবো।